সুন্দর দাড়ি টুপি খালি সুন্দর হলেই চলবে না, এটা রহস্য জানতে হবে যে এই সুন্দর দাড়ি সুন্দর টুপি আপনাকে সিরাতে মুস্তাকিম আহলে বাইত আলাইহিমুস সালাম আল্লাহর ওলিদের গোলামি করার দিকে নিয়ে যাচ্ছে নাকি ইয়েজিদের পা চাটা গোলামির দিকে নিয়ে যাচ্ছে, এটাও দেখার দরকার আছে না নাই? আরেকটু চিৎকার দিয়ে বলেন আছে না নাই? তো এবার বললে এক কাজ করো, তাকে একদম শেষ করতে হবে। আপনি কে? আমি ব্যবসার জন্য এসেছি। আচ্ছা ভালো কথা, আপনার পরিচয়? আমি সিরিয়ার খুবই নাম করা একজন ব্যবসায়ী। মিটিং এর মধ্যে যখন সে ফয়সালা দিয়ে দিল যে কিভাবে হত্যা করব, মানুষকে তো কিছু হাদিয়া না দিলে সহজে কাজ করতে চায় না, জুড়ে বলুন ঠিক কিনা? দেখবেন হুজুর জীবনে মিলাদ কিয়াম করে না, কিন্তু যখনই 5, 10, 15,000 টাকা হাদিয়া দিয়ে দিবেন ওই হুজুর সবার আগে কিয়াম করে দোয়া করবে, জুড়ে বলুন ঠিক কিনা? এই টাকা পয়সার যে বিষয়টা, সে এবার পরামর্শ দিলে এক কাজ করেন, বর্তমান সময়ে উটের দাম সবচাইতে বেশি, এক কাজ করেন, যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তার জন্য পুরস্কার স্বরূপ 100 উটের ঘোষণা দিয়ে দেন, জোরে বলুন কয়শো? 100। আমার জাকির ভাইরা, আলোচনা করতে চেয়েছি একদিকে, চলে আসলাম আর একদিকে। এবার শুনে নেন, শুধু দাড়ি টুপি জুব্বা দেখেই দৌড় দেওয়া যাবে না, দেখতে হবে আসলেই সঠিক কথা বলে কিনা, আসলে ইসলামের কথা বলে কিনা। যে ইসলাম আমি আপনি আল্লাহর ওলিদের কাছ থেকে পেয়েছি, বাংলার জমিনে কোন মাদ্রাসা থেকে ইসলাম আসে নাই। বাংলার জমিনে ইসলাম এসেছে বাবা শাহজালাল ইয়ামিনী, বাবা শাহ পরান ইয়ামিনী, বাবা মুহসিন আউলিয়া 360 আউলিয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। বাংলার জমিনে ইসলাম কোন মুফতি সাহেবের মাধ্যমে আসে নাই। বাংলার জমিনে ইসলাম কোন মুহাদ্দিস সাহেবের মাধ্যমে আসে নাই। আমি আপনি যে ইসলাম পেয়েছি, এই ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে। এই ইসলাম পেয়েছি আমার আপনার জিন্দা পীর খাজা বাবা নায়েবপুরীর কাছ থেকে, ঠিক কিনা বলেন? এই ইসলাম পেয়েছি খাজা বাবা শম্ভুগঞ্জের কাছ থেকে। এখনো পর্যন্ত এই সত্য ইসলাম, সত্য তরিকার, সত্য মাযহাবের খেদমত পাচ্ছি আমার খাজা বাবা কুটামুনি জামালপুরীর কাছ থেকে। আরেকটু জবান খুলে বলুন ঠিক কিনা? হুজুররা যে ইসলামের কথা বলে ওই ইসলাম ইসলাম না, আমরা যে ইসলাম ধরে রেখেছি এটাই হচ্ছে আসল ইসলাম। একবার বলবেন না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ আমার আলোচনা এটা দিয়ে করবো, আপনারা কি রাগ করবেন নাকি? আসলে মাইকটা গলা টানতেছে, আমার গলা অলরেডি ভেঙে গেছে, বুঝতেছেন তো আপনারা? শুরু যেভাবে করেছিলাম আমার গলা কিন্তু ওরকম নাই নাকি? তো যাই হোক, গলা আজকে থাকুক আর যাক, আমি চেষ্টা করব আজকে এই মাইকের মাধ্যমে এই ওয়াহাবি, সেমি ওয়াহাবি, খারেজি যারা আছে এদেরকে পরিপূর্ণ সাইজ করতে। আপনারা সঙ্গে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সুন্দর জুব্বা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক। এবার মিটিং যখন শেষ হলো, ফয়সালা হয়ে গেল, দয়াল নবীকে শহীদ করা হবে, যে করতে পারবে তাকে পুরস্কার 100 উট। কত উট? 100 উট। এই যে বান্দা সুন্দর চেহারা নিয়ে এসেছিল, ইনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে বড় আলেম ইবলিস। বলেন না আল্লাহু আকবার। সুন্দর দাড়ি টুপি দেখলেই দৌড় দেওয়া যাবে না, দেখতে হবে আসলে আল্লাহর দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে ডাকে নাকি শয়তানের দিকে ডেকে, ইয়েজিদের দিকে ডেকে, এই সমস্ত 5টা গোলামদের দিকে ডেকে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যায় কিনা, এটাও দেখার দরকার আছে না নাই? আছে। আমার জাকির ভাইরা, যেই সমস্ত হুজুর বলে দুরূদ ইব্রাহিম বাদে আর কোন দুরূদ দুনিয়ার জমিনে নাই, ওই হুজুর ওয়াজ করার পূর্বে একটা খুতবা পড়ে, জোরে বলুন ঠিক কিনা? ঠিক। শুধুমাত্র ওয়াজ করার পূর্বে নয়, হুজুর যেই খুতবা গুলো জুমার মসজিদে দেয়, এই যে গতকালকে শুক্রবার গিয়েছিল, এই দিনেও আমার আপনার মসজিদে জুমার নামাজ হয়েছে কি হয় নাই? হয়েছে। জুমার নামাজে হুজুর খুতবা দেওয়ার সময় এমন ভাবে দুরূদ পড়েছে,
আমি আপনি দুরুদ ইব্রাহিমের মধ্যে ওই ওয়ার্ডগুলো খুঁজে পাই না। তার মানে বোঝা যায় তামাম দুনিয়ার ভিতরে শুধুমাত্র দুরুদ ইব্রাহিম নামে কোন দুরুদ নাই। দুরুদে ইব্রাহিম ছাড়াও অগণিত দুরুদের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। এই যে দয়াল নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটাও একটা দুরুদ। দুরুদের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সালাত, আরেকটা হচ্ছে সালাম। এই দুইটা জিনিস থাকার সঙ্গে ওইটা দুরুদ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুইটা জিনিস থাকবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু ওয়া সাল্লাম। এই সালাত আর সালাম দুইটা জিনিস একত্রিত হলেই সেটা দুরুদ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুরুদ পড়ার কেমন ফজিলত হাদিসের মধ্যে শুনে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার যে উম্মত দুরূদ শরীফ পড়বে ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তিনটি নিয়ামত দান করে দিবেন। এক নম্বর নিয়ামত হচ্ছে বান্দা দুরূদ পড়তে দেরি করবে, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দার জন্য 10টি রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। 10টি রহমত নাজিল করার পরে দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যে আমলনামা ছিল, বান্দা গুনাহগুলো করে গুনাহ নিয়ে মিলাদের মাহফিলে বসবে, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 10টি সগীরা গুনাহ মাফ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যেই মাকাম রয়েছে, দুনিয়ার জমিনে একজন মেম্বার হয়, মেম্বারের চাইতে উপরে চেয়ারম্যান হয়, তার উপরে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, এমন করে দুনিয়ার জমিনে যেমন মাকামটাকে বৃদ্ধি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ার পরে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য 10টি মাকাম বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগার